আমার একটা চায়ের দোকান ছিল এখানে, এই যে এখানে দাঁড়াবো না, এখন একটানে চলে যাব। কুয়াশা, কুয়াশায় একদম অন্ধকার হয়ে গেছে, বিকালবেলা এত বেশি কুয়াশা। আধো আলো ছায়াতে কিছু ভালো লাগাতে, আজ মন ভোলাতে হবে বলো কার, কারো নয় শুধু যে আমারি। আধো আলো ছায়াতে কিছু ভালো লাগাতে, আজ মনে ভোলাতে হবে বলো কার, কারো নয় শুধু যে আমারি। ও আধো আলো ছায়াতে কিছু ভালো লাগাতে, আজ মনে ভোলাতে হবে বলো কার, কারো নয় শুধু যে আমারি। বিবর্ণ হয়ে গেছে গাছগুলো সব, কিছুদিন আগেও এই গাছগুলো সবুজ ছিল, এখন অনেকদিন বৃষ্টি হয় না, তারপরে গাছ এই রাস্তার গাড়ি বিবর্ণ হয়ে গেছে গাছগুলো। কিছুদিন আগেও গাছগুলো সবুজ ছিল, অনেকদিন বৃষ্টি হয় না, তারপরে এই ধুলাবালি উড়ে গাছের পাতায় পড়ে গাছগুলো একদম বিবর্ণ। ভালো লাগে সবুজ দেখতে, ভালো লাগে ভালোবাসা দেখতে, ভালোবাসা। এই দুইটা বাচ্চারে বসায় নিয়ে যাচ্ছে আমার ভাই, ওকে দেখি একটু ব্রেক না ধরি, এখানে কি অবস্থা হয়। হ্যাঁ একটু স্যাডেলিং, হালকা স্যাডেলিং করতে হয় এইসব জায়গায়। যখন কোথাও বিট দেখবেন, রাস্তায় যদি বিট দেখেন, তাহলে বিট দেখা মাত্র যদি হঠাৎ করে চোখে পড়ে আপনি আগে থেকে খেয়াল করে নেই, তাহলে একটু দুইটা হ্যান্ডেল শক্ত করে ধরে আপনি একটু স্যাডেলিং করে ফেলবেন, দাঁড়ায় পড়বেন, তাহলে গাড়িটা কন্ট্রোলে থাকবে। আর যদি দেখেন যে আপনি খেয়াল করেন না, তাহলে গাড়িটা কিন্তু ওই বিটের সাথে বাড়ি খেয়ে আপনার যে কোনো একটা হাত ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, বা দুইটা হাতই ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর হাতগুলো যদি ছুটে যায়, তাহলে আপনি বুঝতেই পারতেছেন আপনি কত বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। সুতরাং আপনারা কেউ বিপদে থাকেন সেটা চায় না, সকলের জন্য শুভকামনা রইল। আমি একটু ওয়েট করি, আমি একটু হালকা এদিক দিয়ে ঘুরবো। যাও যাও যাও, এই যে আমার আবার বামে সিগনাল। চলে আসলাম। এইসব দোকানে একসময় খুব চা খাইতাম, এখন আর খাওয়া হয় না। দেখেন ডান পাশে একটা বড় মসজিদ, ইব্রাহিমপুর সবচেয়ে বড় মসজিদ এটা, মাদ্রাসা, মসজিদ অ্যান্ড মাদ্রাসা। মাদ্রাসার বাচ্চারা খেলতেছে, হুজুরা খেলাধুলো করতেছে। এখানে স্ন্যাক্স খাইতে পারেন আপনারা, সন্ধ্যার পরে খুব ভালো জমজমাট হয়। কখনো অবশ্য খায় নাই এখানে, মানে এখানে বাচ্চা পোলামান বসে থাকে, এটা বড়দের জন্য না। ওরে বাপ রে বাপ, মেলা বসে গেছে রীতিমতো। মানুষের ঘোরাঘুরি, বিকাল হলে ছেলে মেয়ে বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করতে আসে, এটা ভালো লাগে। মানুষের রুচির অনেক পরিবর্তন হয়েছে। হে বাবা।